আসসালামু আলাইকুম। পিক্সেল মিডিয়া আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইহসান কবির। তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কিভাবে ইলাস্ট্রেটর অ্যাপের মাধ্যমে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এটার জন্য প্রথমে আমি একটি ছবি নিয়ে আসলাম। একটা জিনিস আমি বলে দিতে চাই যে হচ্ছে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি ইংলিশে এবং বাংলাতে আপলোড করে থাকি। তো আমি এই ভিডিওটি সেম ইংলিশে আমি আপলোড করেছি। সেটার জন্য আমি যেই স্টেপস সেটাতে আমি যে কাজগুলো দেখিয়েছি, যে ছবিটি ইউজ করেছি, আমি এখানেও একই কাজ একই ছবি ইউজ করব। তো এই ছবিটি আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করেছি। ছবিটির ক্রেডিট এবং অ্যাট্রিবিউশন সবই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন মনে করেন এই ছবিটিতে, এখন কাজে আসা যায়, এই ছবিটিতে আপনার খালি এই বোল এবং এই পাঁচটাটুকু দরকার। আপনার আর কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, চারপাশে যা যা আছে কোনো কিছু দরকার নেই। তো দেখেন এই বোলটা কিন্তু সার্কেলের মতো, তাই না? যেহেতু বোলটা সার্কেল, আমরা আগে আউটলাইন থেকে স্ট্রোক সরিয়ে দিলাম। যেহেতু বোলটা সার্কেল সেহেতু আমরা এখান থেকে এই টুলবার থেকে আমরা এলিপস টুল সিলেক্ট করব। এলিপস টুল সিলেক্ট করে আনুমানিক একটা সেন্টারে আসবো। কার্সার নিয়ে সেন্টারে এসে আপনার কিবোর্ডে শিফট এবং অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করব। ছেড়ে দিব না, ড্র্যাগ করব। এতে এরকম সুন্দর একটি সার্কেল ক্রিয়েট হবে, যেটা অ্যাসপেক্ট রেশিও সব দিকে একই সমান। করার পরে আপনি যখন স্যাটিসফাইড হয়ে যাবেন যে না, আপনার যেই অংশটুকু রেখে বাকিটুকু আপনি সরিয়ে ফেলতে যাচ্ছেন, শুধু ওইটাই শেপের ভিতরে আছে, অন্য কোনো কিছু নেই, তখন আপনি ছবিটিতে ক্লিক করবেন, শেপটিতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক অপশনটি সিলেক্ট করবেন। দেখেন এটা কমপ্লিটলি পিএনজি ফরম্যাটে চলে আসলো এবং এতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ঠিক আছে, দেখানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি একটি সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিব। আমি বেসিক্যালি এখন কালার নিতেছি। সলিড কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এটিকে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দেব, করে ছবিটিকে উপরে নিয়ে আসবো। দেখেন এর পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু এটুকুই আছে। আর ছবিটিতে ব্যাক যেতে চলে আপনি বেসিক্যালি ছবির উপরে ক্লিক করে দেখবেন 1 2 3 4 5 6 7 নম্বর অপশন রিলিজ ক্লিপিং মাস্ক, এটাতে সিলেক্ট করলে আপনার ছবিটি আগের পজিশনে চলে আসবে। ব্যাকগ্রাউন্ডটিকে সরিয়ে ফেললাম, ছবিটি চলে আসছে। এখন এটা তো ছিল খুব ইজি একটা প্রসেস, বিকজ আমরা জাস্ট আপনার ইলিপস টুল থেকে একটা সার্কেল ক্রিয়েট করে সার্কেলটাকে রেখে তার উপরে ক্লিপিং ম্যাচ করেছি। কিন্তু এখন মনে করেন একটা কমপ্লেক্স শেপ, ধরেন এই পাতাটা দরকার। এখন এই পাতাটার আপনার খালি এতটুকু দরকার, এখান থেকে এতটুকু দরকার। তো কি করবেন? পেন টুল সিলেক্ট করবেন অবভিয়াসলি। পেন টুল সিলেক্ট করে আমি পেন টুল নিয়ে কাজ করার সময় আমি কোনো স্ট্রোকে কালার রাখতে পছন্দ করি না, কারণ এতে করে দেখতে সুবিধা হয় এবং আপনার সিলেকশন কতটা নিখুঁত হচ্ছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সো আমি বেশি একটা নিখুঁতভাবে এখানে করার চেষ্টা করব না, কারণ আমার উদ্দেশ্য এটা আপনাদেরকে জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখানো এবং বোঝানো। এটা কতটা সূক্ষ্মভাবে করতে চান সেটা নির্ভর করবে আপনার উপরে। আপনি দরকার হলে অনেক জুম ইন করে প্রত্যেকটা পিক্সেল ওয়াইজ, যেটা চ্যানেলের নাম পিক্সেল মেইট, তো প্রত্যেকটা পিক্সেল ওয়াইজ আপনি সুন্দর করে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো পেন টুল এর ইউজ অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দুইটা অ্যাপের জন্য পেন টুলের ইউজ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এটা ইউজ না করতে পারেন তাহলে এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি বলবো যে প্র্যাকটিস করতে হবে বেসিক্যালি, কিন্তু যেই অ্যাডিশনাল যে ইনফরমেশন বা ব্যবহারগুলা বা ওয়েজ আপনাদের জানা উচিত, সেটা নিয়ে আমি সামনে ইনশাল্লাহ একটি ভিডিও বানাবো পেন টুল নিয়ে। সেটি দেখলে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করলে আপনাদের হাত অবশ্যই ঠিক হয়ে যাবে। তো এটা করার পরে একটা কালার দিলাম, আপনারা যে কোনো সলিড কালার চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। করার পরে ছবিটি ক্লিক করব, শেপটি ক্লিক করব, সেম ওয়েতে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং ম্যাচ করব। দেখেন এখন শুধু পাতাটাই রয়ে গেছে, কিন্তু আর কোনো কিছু নেই। আমি এটা খুব কম সময়ে করেছি যার জন্য এখানে একটু একটু রয়ে গেছে, শেপগুলো এমন আসছে। না হলে এটা আরও পারফেক্টভাবে করা যেত, কোনো ব্যাপার না।
ব্যাক চাই, কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাক যেতে পারেন। শেপটিকে ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে ক্লিপিং ম্যাস্কের মাধ্যমে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এবং আমার মতে এটা সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে কনভিনিয়েন্ট ওয়ে। এবার আপনাদেরকে ক্লিপিং ম্যাস্কের আমি আরেকটা ইউজ দেখাবো, যার জন্য আমি একটি ফাইল ওপেন করব। একটু 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 অপেক্ষা করতে হবে, আমি ফাইলটি খুঁজছি, আমার ফাইল এক্সপ্লোরারের ভিতরে আছে। হ্যাঁ, পেয়ে গেছি। তো দেখেন, এই ওপেন হয়নি, এই কাজটি করা, এটা আমার করা প্রথম ইলাস্ট্রেশনগুলোর মধ্যে একটি, ঠিক আছে। তো এখানে আমি যে গাছটি করেছি, গাছটিতে আমি ইফেক্ট ইউজ করেছিলাম, জিগজ্যাগ ইফেক্ট। তো এই ইফেক্টের জন্য দেখেন এই এরিয়াটুকু আমার আর্টবোর্ডের বাইরে চলে আসছে, এখানে আবার এইটুকু আর্টবোর্ডের বাইরে চলে আসছে। আমি যদি এটার উপরে মাউস হভার করি, দেখেন আমার শেপ কিন্তু অ্যাকচুয়ালি আর্টবোর্ডের ভিতরে, এটা শেপ হচ্ছে এইটা, কারণ এটার উপর হভার করলাম, দেখেন এই শেপটা আউটলাইন হয়ে আসছে। সো এইটার শেপ হচ্ছে এইটা, কিন্তু ইফেক্টসের কারণে শেপটা কিন্তু ভিতরে আছে, তাই না? ইফেক্টসের কারণে যে ভিজুয়ালটা এসেছে, ভিজুয়ালটা আমার আর্টবোর্ডের বাইরে চলে আসছে, যার কারণে আমি যখন এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার সময় এই যে এরিয়াটুকু, সরি, একটু একটু লাইনে থাকবেন স্যার, যেভাবে আমাদেরকে সাধারণত বলে থাকে কাস্টমার কেয়ার থেকে, না অনেক ইফেক্টস আছে, তো যার জন্য সব ইফেক্ট আবার নতুন করে অ্যাপ্লাই করতেছে, একটু হোল্ড করতে হবে আপনাদেরকে। আচ্ছা, যার কারণে এই যেই এরিয়াটুকু এখানে একটি বক্সের মতো আসবে, সাদা হোয়াইট, যেটা আমি অ্যাকচুয়ালি চাই না, বা যেই কাজ করবে সে কখনোই চায় না। তো এটা সরানোর বেস্ট উপায় হচ্ছে, আপনি, যেহেতু আমার এটা স্কোয়ারের মতো রেক্ট্যাঙ্গেল একটা শেপ, আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আর্টবোর্ডের সমান সাইজের একটি শেপ ক্রিয়েট করে ফেললাম। এখন আমি চেক করব অবজেক্ট থেকে, যে অবজেক্ট থেকে 1 2 3 4 5 6 নম্বর অপশনে আছে আনলক অল। আমি চেক করব যে আমার সব কিছু আনলক করা আছে কিনা। যখন সব কিছু আনলক করা আছে, সিলেক্ট অল করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং ম্যাক্স করে দেবো, এবং দেখেন এখন কিন্তু ওই শেপটা আর আর্টবোর্ডের বাইরে নাই। এখন যখন আমি ছবিটি সেভ করব, তখন এইভাবেই আসবে, কোনো সাদা অংশ চারপাশে আসবে না। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রিন্ট মিডিয়া ডিজাইন করি, লাইক পোস্টার, ব্যানার, যেটাই হোক না কেন, বিজনেস কার্ড, আমাদের সবসময় উচিত আমাদের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে টোটালটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেওয়া। আমরা যখন টোটালটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিব, তখন হবে কি, যখন ফাইলটি নিয়ে আমরা কোনো প্রিন্টের দোকানে যাব প্রিন্ট করতে, তখন আমাদের ডিজাইন যেটা আমরা জমা দিয়েছি, সেটা আপনার ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারই দোকানদার ব্যবহার করুক না কেন, তখন আপনার কোনো ডিজাইন বা কোনো কিছুতে পরিবর্তন আসবে না। আপনি যেমনটা দিয়েছেন সব কিছু তেমনই আসবে, ইভেন কালারেও কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে। তো এই ছিল ক্লিপিং মাস্কের বেসিক সব ব্যবহার। আশা করি আপনাদের উপকারে আসবে, এবং যদি উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং পিক্সেল মেডের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।